আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আগের ক্লাসে, আগের ভিডিওতে আমরা ডিবিএমএসের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যতটুকু পড়েছিলাম তার পরের অংশটা আজকে আমরা পড়ব। ঠিক আছে, আজকে প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে মেটা ডেটা। মেটা ডেটা কাকে বলে? মেটা ডেটা মেটা ডেটার সংজ্ঞাটা যদি মেটাডেটার সংজ্ঞা বা ডেফিনেশন যদি ইংলিশে লেখা হয় তাহলে এইটা লেখা হবে ডেটা অ্যাবাউট ডেটা। ডেটা অ্যাবাউট ডেটা ইজ কল্ড মেটা ডেটা। ডেটা অ্যাবাউট ডেটা ইজ কল্ড মেটা ডেটা মানে ডেটা মানে তথ্য, অ্যাবাউট ডেটা বা তথ্য সম্পর্কিত তথ্যকে বলা হচ্ছে মেটা ডেটা। মানে বাংলায় বলতে গেলে কোনো তথ্য সম্পর্কিত তথ্যকে বলা হচ্ছে মেটা ডেটা। বোঝাতে পারলাম? কেমন জিনিস এটা? আমার ডেটাবেসের টেবিলে একটা আমি তথ্যকে স্টোর করলাম, জমা করলাম। ওই তথ্য সম্পর্কিত আরও কিছু তথ্য কিন্তু থেকে যায়। কি না, ওই তথ্যটার সাইজ কত, মানে মেমোরিতে কতটা জায়গা দখল করে আছে। ঠিক আছে, ওই তথ্যটা মেমোরিতে কোন ডেটে কোন টাইমে স্টোর করা হলো, জমা করা হলো, এটা একটা তথ্য। ঠিক আছে, ওই ডেটাটা লাস্ট কবে আপডেট করা হলো, সর্বশেষ কবে আপডেট করা হলো, এটা একটা তথ্য। তাহলে একটা তথ্য সম্পর্কিত আরও অনেক তথ্য আছে। তাহলে ওই যে অনেকগুলো তথ্য তাকে বলা হচ্ছে মেটা ডেটা। একটা ডেটা সম্পর্কে আরও অনেক ডেটাকে, একটা তথ্য সম্পর্কে আরও অনেক তথ্যকে বলা হবে কি মেটা ডেটা। বোঝা গেল? এবার আসছে ডেটা ডিকশনারি। ডেটা ডিকশনারি, ডেটা ডিকশনারি কি? মেটাডেটাগুলো ডেটাবেসের মধ্যে একটা বিশেষ ফাইলে সঞ্চিত থাকে। সেই বিশেষ ফাইলটাকে বলা হচ্ছে কি ডেটা ডিকশনারি। তাহলে ডেটা ডিকশনারি হচ্ছে একটা স্পেশাল ফাইল। এটা কোথায় থাকে? এটা ডেটাবেসের মধ্যে থাকে। তাহলে ডেটাবেসের মধ্যে থাকা একটা বিশেষ ধরনের বা স্পেশাল ফাইল যার মধ্যে মেটা ডেটাগুলো স্টোর থাকে তাকে বলা হচ্ছে কি, তাকে বলা হচ্ছে ডেটা ডিকশনারি। তাহলে ডেটা ডিকশনারি হচ্ছে একটা ফাইল। ক্লিয়ার হলো নাকি? বোঝা গেল? তাহলে ডেটা ডিকশনারি ডেটাবেসের মধ্যে একটা বিশেষ ফাইল যার মধ্যে মেটা ডেটাগুলো স্টোর থাকে। তাহলে অ্যাকচুয়ালি ডেটা ডিকশনারির মধ্যে কি স্টোর থাকে? একটা টেবিলে মোট রেকর্ড সংখ্যা কত, একটা ডেটা বা একটা রেকর্ড কোন টাইমে কোন ডেটে স্টোর করা হয়েছে, মেমোরিতে কতটা জায়গা দখল করেছে, সর্বশেষ কবে আপডেট করা হয়েছে, আরও এরকম অনেক তথ্য যে ফাইলের মধ্যে থাকবে তাকে বলা হচ্ছে ডেটা ডিকশনারি। ঠিক আছে, আমরা এমনি ডিকশনারি বলি। ডিকশনারির মধ্যে কি থাকে? আমরা এমনি ডিকশনারি খুঁজি, ডিকশনারিতে কোনো শব্দের, ইংরেজি কোনো শব্দের মানে খুঁজি, মানে ইটুবি ডিকশনারিতে কোনো ইংরেজি কোনো শব্দের বাংলা মানে আমরা খুঁজি। কিন্তু ডিকশনারি থেকে শুধু বাংলা মানেটা থাকে? বাংলা মানেটা কিন্তু থাকে না, তার সঙ্গে আরও কিছু অ্যাডিশনাল তথ্য থাকে। কি তথ্য থাকে? না ওটা নাউন না প্রনাউন না ভার্ব না অ্যাডভার্ব, এগুলো থাকে। ওর সিনোনিমস কী হবে সেটা থাকবে, ওর সমর্থক শব্দ কী হবে সেটাও কিন্তু ডিকশনারিতে দেওয়া থাকে। আর ডিকশনারি কিন্তু একটা হচ্ছে মেটা ডেটার কালেকশন। বোঝা গেল? নেক্সট আসছে ডিবিএ, যার ফুল ফর্ম হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডিবিএ।
একে ডিবিএ হচ্ছে একজন ব্যক্তি, মানুষ। ডিবিএ হচ্ছে একজন ব্যক্তি বা মানুষ, কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত, মানে যিনি ডেটাবেস সম্পর্কিত সব রকমের কাজকর্ম জানেন, ডেটাবেস সম্পর্কিত সব রকমের কাজকর্ম জানেন, তাকেই বলা হবে ডিবিএ। উনি একজন ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, যিনি ডেটাবেস সম্পর্কিত সমস্ত তথ্য জানেন, তাকে বলা হবে ডিবিএ। এর কাজ কি? ডিবিএ এর কাজ কি? সমস্ত ডেটাবেসটিকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করা। তাহলে সমস্ত ডেটাবেসটাকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করা। 2 নম্বর কাজ কি? ডেটাবেসের জন্য উপযুক্ত সফটওয়্যার এবং হার্ডওয়্যার নির্বাচন করা। ডেটাবেসের জন্য উপযুক্ত সফটওয়্যার এবং হার্ডওয়্যার নির্বাচন করা, এটা হচ্ছে 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ কি? কোন কোন ব্যবহারকারী ডেটাবেসটিকে ব্যবহার করতে পারবে সেটা ঠিক করে দেওয়া, বা ব্যবহারকারী ঠিক করে দেওয়া, কোন কোন ব্যবহারকারী ডেটাবেসটিকে ব্যবহার করতে পারবে সেটা ঠিক করে দেওয়া। 4 নম্বর কি? ডেটাবেসের ডেটাগুলির ব্যাকআপ রাখা। কখনো তো ডেটাবেসটা ক্র্যাশ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে কোনো টেকনিক্যাল ফল্টের জন্য, তাহলে ডেটাবেসে যা ডেটা থাকবে সব তো নষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে ডিবিএর আরেকটা প্রধান কাজ হচ্ছে ডেটাবেসের ডেটাগুলির ব্যাকআপ রাখা। ঠিক আছে। 5 নম্বর কাজ কি? ডেটাবেসের ডেটাগুলির সুরক্ষা তাকে নিশ্চিত করা। ডেটাবেসের ডেটাগুলির সুরক্ষাকে নিশ্চিত করা, এটা হচ্ছে কিন্তু ডিবিএর আর একটা কাজ। ঠিক আছে। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডেটাবেস স্কিমা। ডেটাবেস স্কিমা কাকে বলে? না, যারা ডেটাবেস ইঞ্জিনিয়ার আছে, ওই ডেটাবেস ইঞ্জিনিয়াররা একটা ডেটাবেস তৈরি হওয়ার আগে সম্পূর্ণ ডেটাবেসের একটা গঠন বা আর্কিটেকচার ডিজাইন করেন। ওই গঠন বা আর্কিটেকচারটাকে বলা হচ্ছে ডেটাবেস স্কিমা। তাহলে কি বললাম? ডেটাবেস তৈরি হওয়ার আগে ডেটাবেস ইঞ্জিনিয়াররা ওই ডেটাবেসের একটি সম্পূর্ণ আর্কিটেকচার বা গঠন ডিজাইন করেন। ওই সম্পূর্ণ গঠন বা আর্কিটেকচারটাকে বলা হবে কি? ডেটাবেস স্কিমা। তারপরে আছে ডেটাবেস ইনস্ট্যান্স। ডেটাবেস ইনস্ট্যান্স কাকে বলা হবে? ডেটাবেস ইনস্ট্যান্স কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে, মানে অ্যাট এ পার্টিকুলার টাইম, কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে ডেটাবেসের সার্বিক অবস্থা, কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে ডেটাবেসের সার্বিক অবস্থাকে বলা হবে ডেটাবেস ইনস্ট্যান্স। নির্দিষ্ট মুহূর্তে, এই কথাটা কিন্তু দিতেই হবে আমার সংজ্ঞাতে। কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে বা পার্টিকুলার টাইমে সমগ্র ডেটাবেসের সার্বিক অবস্থা বা ডেটাবেসের সার্বিক অবস্থাকে বলা হবে কি? ডেটাবেস ইনস্ট্যান্স। ঠিক আছে, বুঝাতে পারলাম? নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কি। কিজ, কি মানে চাবি, তাই তো? কিজ, আমাদের এখানে কয়েকটা রকমের কি জানতে হবে, যেরকম সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, অল্টারনেট কি, ফরেন কি, কম্পোজিট কি।
এই কয়েকটা কি আমাদেরকে জানতে হবে, সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, অল্টারনেট কি, ফরেন কি, কম্পোজিট কি। ঠিক আছে, তাহলে একটা পর একটা আমরা জানবো, একটা করে জানবো আমরা পরপর। তার আগে আমি একটা টেবিল ধরে নিচ্ছি। স্টুডেন্ট নামে একটা টেবিল, যার অ্যাট্রিবিউটগুলো আছে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, নেম, এজ। তাহলে স্টুডেন্ট একটা টেবিল, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, নেম, এজ, এগুলো তার অ্যাট্রিবিউট। ঠিক আছে, এবার প্রথম হচ্ছে সুপার কি। সুপার কি, সুপার কি কাকে বলা হবে না, সুপার কি হচ্ছে আরডিবিএমএস মানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কোনো একটি রিলেশন মানে টেবিল। তাহলে আরডিবিএমএস এর কোনো একটি রিলেশনের এক বা একাধিক অ্যাট্রিবিউটের সমষ্টি, এক বা একাধিক অ্যাট্রিবিউটের সমষ্টি, যার সাহায্যে ওই রিলেশন থেকে যে কোনো একটি নির্দিষ্ট রেকর্ডকে সম্পূর্ণ আলাদাভাবে চিহ্নিতকরণ বা আইডেন্টিফাই করা যাবে। তাহলে কি বললাম, সুপার কি হলো আরডিবিএমএস এর কোনো একটি রিলেশনের এক বা একাধিক অ্যাট্রিবিউটের সমষ্টি, যার সাহায্যে ওই রিলেশন থেকে নির্দিষ্ট কোনো রেকর্ডকে সম্পূর্ণ আলাদাভাবে চিহ্নিতকরণ করা যাবে বা আইডেন্টিফাই করা যাবে। তাহলে আমি যদি এটা ক্লাস টুয়েলভের স্টুডেন্টদের একটা লিস্ট ধরি বা টেবিল ধরি, সেই টেবিলের কোনগুলোকে নিয়ে সুপার কি তৈরি করা যাবে, কোনগুলোকে নিয়ে সুপার কি তৈরি করা যাবে। আমি যদি বলি যে ক্লাস টুয়েলভে রাম নামের স্টুডেন্ট যে আছো বেরিয়ে আসো, তাহলে ক্লাস টুয়েলভে যে একজন রাম থাকবে তার কোনো কথা নেই, একের বেশি রাম থাকতে পারে এবং তাদের এমনকি টাইটেলও একই হতে পারে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। তাহলে একাধিক ব্যক্তি বেরিয়ে আসতে পারে। আবার যদি বলি যাদের বয়স 17 তারা বেরিয়ে আসো, বা যার বয়স 17 তারা সে বেরিয়ে আসো, তাহলে নিশ্চয়ই একটা ক্লাস টুয়েলভে এতজন স্টুডেন্টের মধ্যে একজনের বয়স 17 বা 17 হবে তা নয়, অনেকের বয়স 17 থাকতে পারে, তা বেরিয়ে আসবে। তাহলে আমরা কি একজনকে আইডেন্টিফাই করতে পারছি, নির্দিষ্ট কোনো একজনকে আইডেন্টিফাই করতে পারছি না। তাহলে দেখি রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এজ, নেম, এজ, এটা দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় কিগুলোকে। তাহলে কমা কমা দিয়ে লিখেছি অনেকগুলো অ্যাট্রিবিউট বলে, কেন বলেছি এক বা একাধিক অ্যাট্রিবিউটের সমস্যা, তাহলে এখানে একাধিক অ্যাট্রিবিউট আছে, তাহলে এটা একটা সুপার কি। আমি যদি বলি রেজিস্ট্রেশন নাম্বার 1001, রোল নাম্বার 20, নাম হচ্ছে রাম, বয়স হচ্ছে 17, যে আছো বেরিয়ে আসো, তাহলে কজন আসবে, একজনই আসবে, মানে কোনো পার্টিকুলার একজনকে আইডেন্টিফাই করা যাচ্ছে, সেই জন্য এটা একটা সুপার কি। আবার রেজিস্ট্রেশন নাম্বার কমা রোল নাম্বার কমা নেম, যদি বলি রেজিস্ট্রেশন নাম্বার 1001, রোল নাম্বার 20, রাম, বেরিয়ে আসো, তাহলে একজনই আসবে, তাহলে এটাও একটা সুপার কি। আবার রেজিস্ট্রেশন নাম্বার কমা রোল নাম্বার, আমি যদি বলি রেজিস্ট্রেশন নাম্বার 1001, রোল নাম্বার 20, যে আছো বেরিয়ে আসো, তাহলে কজন বেরিয়ে আসবে, একজনই স্টুডেন্ট বেরিয়ে আসবে, তখন তাকে বলা হবে সুপার কি। তাহলে এটাও সুপার কি। তাহলে স্টুডেন্ট টেবিলের মানে এই টেবিলটা সুপার কি সংখ্যা কত, 3টে। ক্লিয়ার হলো? তাহলে এক বা একাধিক অ্যাট্রিবিউটের সমষ্টি, যার সাহায্যে আরডিবিএমএস এর কোনো একটি রিলেশনের কোনো একটি নির্দিষ্ট রেকর্ডকে সম্পূর্ণ আলাদাভাবে চিহ্নিতকরণ করা যাবে বা আইডেন্টিফাই করা যাবে। বোঝা গেল নাকি? এবার ছিল ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি কাকে বলবে, ক্যান্ডিডেট কি সংজ্ঞা কি,
ওই সুপারকির মতোই সংজ্ঞা, যে ক্যান্ডিডেট কি হলো, আরডিবিএমএস এর কোনো একটি রিলেশনের এক বা একাধিক অ্যাট্রিবিউটের সমষ্টি, যার সাহায্যে ওই রিলেশন থেকে কোনো একটি নির্দিষ্ট রেকর্ডকে সম্পূর্ণ আলাদাভাবে চিহ্নিতকরণ করা যাবে বা আইডেন্টিফাই করা যাবে। কিন্তু ক্যান্ডিডেট কি হবে, মিনিমাম সুপার কি বা সবচেয়ে ছোট সুপার কি। তাহলে এখানে অ্যাডিশনাল একটা লাইন যোগ করতে হবে বা একটা শর্ত আছে, এখানে ক্যান্ডিডেট কি হওয়ার জন্য একটা শর্ত আছে, যে মিনিমাল সুপার কি বা সবচেয়ে ছোট সুপার কিটা কি বলা হবে, ক্যান্ডিডেট কি। তাহলে এর এই স্টুডেন্ট টেবিলের সুপার কি 3টে হয়েছিল, সবচেয়ে ছোট সুপার কি কোনটা হয়েছিল, রেজিস্ট্রেশন নাম্বার কমা রোল নাম্বার। তাহলে এটাই হচ্ছে ক্যান্ডিডেট কি, এটাই হচ্ছে ক্যান্ডিডেট, এটা সবচেয়ে ছোট সুপার কি, সেই জন্য এটা হচ্ছে ক্যান্ডিডেট কি। ঠিক আছে, তাহলে বোঝা গেল, সুপার কি বোঝা গেছে, ক্যান্ডিডেট কি বোঝা গেছে। নেক্সট আসছি প্রাইমারি কি। প্রাইমারি কি কাকে বলে, প্রাইমারি কি হলো আরডিবিএমএস এর কোনো একটি রিলেশনের কোনো একটি অ্যাট্রিবিউট প্রাইমারি কি হলো আরডিবিএমএস এর কোনো একটি রিলেশনের কোনো একটি অ্যাট্রিবিউট, যার সাহায্যে ওই রিলেশন থেকে কোনো একটি রেকর্ডকে সম্পূর্ণ আলাদাভাবে আইডেন্টিফাই বা চিহ্নিতকরণ করা যাবে। কোনো একটি অ্যাট্রিবিউট, পার্থক্যটা বুঝতে হবে আগের দুটোর থেকে, এটা পার্থক্য। কোনো একটি অ্যাট্রিবিউট যার সাহায্যে ওই রিলেশন থেকে কোনো একটি রেকর্ডকে সম্পূর্ণ আলাদাভাবে আইডেন্টিফাই বা চিহ্নিতকরণ করা যাবে। কিন্তু প্রাইমারি কি দুটো বৈশিষ্ট্য থাকতে হবে। কি না, প্রাইমারি কির মান সবসময় অদ্বিতীয় বা ইউনিক হবে, অলওয়েজ ইউনিক হবে। প্রাইমারি কির মান সবসময় ইউনিক হবে, মানে দুটো রেকর্ডের ক্ষেত্রে কিন্তু প্রাইমারি কির মান কখনো একই হতে পারে না। প্রাইমারি কির মান সবসময় আলাদা হবে, যেরকম রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলো সবসময় আলাদা হয় সবার ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে ইউনিক হবে। 2 নম্বর কি, এর মান কখনো শূন্য থাকবে না, মানে নট নাল, নাল হবে না বা শূন্য হবে না। কখনো রেজিস্ট্রেশন নাম্বার শূন্য থাকতে পারে, ফাঁকা থাকতে পারে, নাল মানে ফাঁকা থাকা। কোনো টেবিলের রেজিস্ট্রেশন নাম্বারটা আমি ফাঁকা রেখে দিয়ে গেলাম, হবে না। তাহলে প্রাইমারি কি হতে গেলে এই দুটো বৈশিষ্ট্যকে কিন্তু স্যাটিসফাই করতে হবে, ইউনিক হতে হবে প্রাইমারি কির মানটাকে, এবং নট নাল হতে হবে। ঠিক আছে, যদি অ্যাকাউন্ট নামে আমি একটা টেবিল নিই অ্যাকাউন্ট, তাহলে এখানে অ্যাট্রিবিউটগুলো কি কি থাকবে, অ্যাকাউন্ট নাম্বার কমা নেম মানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, কমা এজ, কমা অ্যাড্রেস, কমা ব্যালেন্স। তাহলে এই টেবিলে এই অ্যাট্রিবিউটগুলোর মধ্যে অ্যাকাউন্ট নাম্বার, নেম, এজ, অ্যাড্রেস, ব্যালেন্স, এতগুলো অ্যাট্রিবিউটগুলোর মধ্যে কোন অ্যাট্রিবিউটটির মান অদ্বিতীয় হয় মানে ইউনিক হয় আর নট নাল হয়, নিশ্চয়ই অ্যাকাউন্ট নাম্বার, নিশ্চয়ই অ্যাকাউন্ট নাম্বার। সেই জন্য অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে কি, অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি, এটা হচ্ছে প্রাইমারি কি। তার কারণ একমাত্র এই অ্যাট্রিবিউটটার মান ইউনিক হবে এবং নট নাল হবে। আর যখন টেবিল লেখা হবে, অ্যাট্রিবিউটগুলো লেখা হবে এইভাবে ব্র্যাকেটের মধ্যে, যেটা প্রাইমারি কি তার নিচে আন্ডারলাইন করে দিতে হয়, প্রাইমারি কি অ্যাট্রিবিউটের নিচে আন্ডারলাইন করে দিতে হয়। আর প্রাইমারি কি যে অ্যাট্রিবিউটটা হয় তাকে কি অ্যাট্রিবিউটও বলে, তাকে কি অ্যাট্রিবিউট, প্রাইমারি কি যে অ্যাট্রিবিউটটি হয় তাকে কি অ্যাট্রিবিউটও বলে। ঠিক আছে, এরপরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে অল্টারনেট কি। অল্টারনেট কি, আচ্ছা প্রথম এক্সাম্পল যেটা দিয়েছিলাম স্টুডেন্ট টেবিলের ওই যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল, রোল নাম্বার ছিল,
নেম ছিল এজ ছিল, তার ক্যান্ডিডেট কি 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 ছিল? রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার। এটা ক্যান্ডিডেট কি ছিল তো? এটা ক্যান্ডিডেট কি ছিল তো? স্টুডেন্ট টেবিলের ক্ষেত্রে এটা ক্যান্ডিডেট কি ছিল? তাহলে যদি কোনো ক্যান্ডিডেট কিতে দেখা যায় যে ক্যান্ডিডেট কিটি এমন এমন অ্যাট্রিবিউটকে নিয়ে তৈরি যাদের মান মানে যারা দুটোই প্রাইমারি কি হতে পারে। আবার বলছি, যদি কখনো দেখি কোনো একটা ক্যান্ডিডেট কি এমন এমন অ্যাট্রিবিউটকে নিয়ে তৈরি যে অ্যাট্রিবিউটগুলো প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে প্রাইমারি কি হওয়ার বৈশিষ্ট্য রাখে। রেজিস্ট্রেশন নাম্বার এটাও প্রাইমারি কি হওয়ার বৈশিষ্ট্য রাখে, কারণ রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও আমি সবাইকে আলাদা করতে পারি। রেজিস্ট্রেশন নাম্বারটা সবার ক্ষেত্রে আলাদা হয়, আবার এটা কখনো ফাঁকা রাখতে পারি না টেবিলে, মানে নট না হয়। রোল নাম্বার, কাউন্সিলে যে এইচএস রোল নাম্বার আসবে সেটাও সবার ক্ষেত্রে আলাদা হয় এবং সেটাও ফাঁকা থাকতে পারে না, এবং রেজিস্ট্রেশন রোল নাম্বার দিয়েও আমি সবাইকে আলাদা করতে পারি। তাহলে স্টুডেন্ট টেবিলের এই ক্যান্ডিডেট কিটি এমন দুটি অ্যাট্রিবিউট নিয়ে তৈরি যেটা দুটো আলাদা আলাদাভাবে প্রাইমারি কি হওয়ার বৈশিষ্ট্য রাখে। তাহলে এই দুটোর মধ্যে কোনো একটাকে নিয়ে প্রাইমারি কি করতে হবে। যদি আমি রেজিস্ট্রেশন নাম্বারকে প্রাইমারি কি করে দিই, তাহলে এই ক্যান্ডিডেট কি শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বারকে নিয়ে প্রাইমারি কি করলাম, তাহলে পড়ে থাকলো কোনটা, বাকি পড়ে থাকলো কোনটা, রোল নাম্বার। তখন এই রোল নাম্বারটা হয়ে যাবে অল্টারনেট কি। অল্টারনেট কি মানে একেও আমরা কখনো অল্টারনেটিভলি প্রাইমারি কি বানাতে পারি। আবার যদি রোল নাম্বারটাকে প্রাইমারি কি করে দিই, তখন রেজিস্ট্রেশন নাম্বার এটা হয়ে যাবে অল্টারনেট কি। বোঝাতে পারলাম? তাহলে যদি কখনো দেখি কোনো একটা ক্যান্ডিডেট কি এমন এমন অ্যাট্রিবিউটকে নিয়ে তৈরি যারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে প্রাইমারি কি হওয়ার ক্ষমতা রাখে বা বৈশিষ্ট্য রাখে, তখন প্রাইমারি কি যে অ্যাট্রিবিউটটিকে নেব সেটা ছাড়া বাকি যে অ্যাট্রিবিউটটি পড়ে থাকবে বা যে অ্যাট্রিবিউটগুলি পড়ে থাকবে তাদেরকে বলা হচ্ছে অল্টারনেট কি। ঠিক আছে, তাহলে এক্সাম্পলটা দিতে পারলাম এবং বোঝাতে পারলাম আশা করি। নেক্সট আসছি কম্পোজিট কি। কম্পোজিট কি, কম্পোজিট কি কাকে বলে? যদি কখনো দেখা যায় কোনো একটা প্রাইমারি কি যদি কখনো দেখা যায় কোনো একটা ক্যান্ডিডেট কি একাধিক অ্যাট্রিবিউটকে নিয়ে তৈরি হয়, তখন সেই ক্যান্ডিডেট কিটিকে বলা হবে কম্পোজিট কি। যদি কখনো দেখা যায় কোনো একটি ক্যান্ডিডেট কি একাধিক অ্যাট্রিবিউটকে নিয়ে তৈরি, তখন সেই ক্যান্ডিডেট কিটিকে বলা হবে কি কম্পোজিট কি। তাহলে স্টুডেন্ট টেবিলের ক্ষেত্রে ক্যান্ডিডেট কি কাকে নিয়ে তৈরি, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার। তাহলে এই রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার এই দুটোই তখন হয়ে যাবে কম্পোজিট কি। এবার আমি আরেকটা উদাহরণ নিচ্ছি, অ্যাকাউন্ট, ওই একটু আগে যেটা নিয়েছিলাম, অ্যাকাউন্ট নাম্বার, নেম, এজ, ব্যালেন্স। তাহলে এই টেবিলে, এই অ্যাকাউন্ট টেবিলে ক্যান্ডিডেট কি কোনটা? অ্যাকাউন্ট নাম্বার। সুপার কি সবগুলোকে নিয়ে তৈরি। এখানে এই অ্যাকাউন্ট টেবিলে কতগুলো সুপার কি থাকতে পারে? অ্যাকাউন্ট নাম্বার, নেম, এজ, ব্যালেন্স এটাকে নিয়ে একটা সুপার কি, মানে একটা হলো। অ্যাকাউন্ট নাম্বার, নেম, এজ এটাকে নিয়ে আর একটা সুপার কি, দুটো হলো। অ্যাকাউন্ট নাম্বার, নেম এটাকে নিয়ে আর একটা সুপার কি হলো, তিনটে। শুধু অ্যাকাউন্ট নাম্বারকে নিয়ে সুপার কি হতে পারে, চারটে। আর সবচেয়ে ছোট সুপার কি কে বলা হয় ক্যান্ডিডেট কি। তাহলে সবচেয়ে ছোট সুপার কি কোনটা? অ্যাকাউন্ট নাম্বার। তাহলে এটা হচ্ছে ক্যান্ডিডেট কি। এটা হচ্ছে ক্যান্ডিডেট কি। তাহলে এই ক্যান্ডিডেট কিটা কিন্তু কম্পোজিট কি নয়,
এটা কম্পোজিট কি হবে না। কেন? এই ক্যান্ডিডেট কিটা কিন্তু একটা মাত্র অ্যাট্রিবিউটকে নিয়ে তৈরি, একাধিক অ্যাট্রিবিউটের সমষ্টি নয়, তখন এই ক্যান্ডিডেট কিটা কম্পোজিট কি হবে না। বোঝা গেল? বোঝা না গেলে জানাবে। আর সর্বশেষে যেটা আছে ফরেন কি। ফরেন কি মানে একটি ডেটাবেসের বা একটি আরডিবিএমএসের দুটি টেবিলের বা দুটি রিলেশনের একটি অ্যাট্রিবিউট কমন। একটি আরডিবিএমএসের দুটি রিলেশনের একটি অ্যাট্রিবিউট কমন, কিন্তু প্রথম রিলেশনের ক্ষেত্রে সেটা প্রাইমারি কি, কিন্তু দ্বিতীয় রিলেশনের ক্ষেত্রে সেটা প্রাইমারি কি নয়, একটা সাধারণ অ্যাট্রিবিউট, তখন প্রথম রিলেশনের সাপেক্ষে দ্বিতীয় রিলেশনের ওই অ্যাট্রিবিউটটিকে বলা হবে ফরেন কি। আমি উদাহরণ দিয়ে বলি। বোর্ড স্টুডেন্ট, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, এজ, স্কুল নেম। মানে এটা একটা বোর্ডের টেবিল, মানে এইচএস কাউন্সিল বা মাধ্যমিক বোর্ডের একটা টেবিল ওরা ওখানে তৈরি করেছে। তাহলে এখানে প্রাইমারি কি কোনটা? রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে রেজিস্ট্রেশন নাম্বার, নেম, এজ, স্কুল নেম, এটা একটা টেবিল। আর একটা টেবিল হচ্ছে স্কুল স্টুডেন্ট, মানে এটা আমাদের নিজেদের স্কুলে তৈরি করা হয়েছে। তাহলে এখানে স্কুল রোল, কমা, নেম, এজ, কমা, রেজিস্ট্রেশন নাম্বার। নিশ্চয়ই রেজিস্ট্রেশন নাম্বার 11-এ ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আসে না, অনেক পরে আসে। সেই জন্য আমাদের স্কুলের ক্লার্ক যারা টেবিলটা তৈরি করছেন তারা স্কুলের রোলটাকে আগে রাখেন আর রেজিস্ট্রেশন নাম্বারটাকে পরে রাখেন। কেন? রেজিস্ট্রেশন নাম্বার তখনও আসেনি, যখন আসবে তখন পুট করা হবে। তাহলে এখানে স্কুল স্টুডেন্ট টেবিলের প্রাইমারি কি হচ্ছে স্কুল রোল, স্কুলের যে রোল, ক্লাস 11-এর যে রোল নাম্বার সেটাই প্রাইমারি কি হিসাবে ট্রিট করা হয়, রেজিস্ট্রেশন নাম্বারটা নয়। কেন? রেজিস্ট্রেশন নাম্বারটা তখনও আসেনি, রেজিস্ট্রেশন নাম্বার ফাঁকা রেখে দিয়েছেন। তাহলে দেখা যাচ্ছে এই দুটো টেবিলই একটা ডেটাবেসে আছে, আমি ধরে নিচ্ছি। তাহলে এই দুটো টেবিলের ক্ষেত্রে প্রথম টেবিলে রেজিস্ট্রেশন নাম্বার আছে, দ্বিতীয় টেবিলে রেজিস্ট্রেশন নাম্বার আছে, কিন্তু প্রথম টেবিলের ক্ষেত্রে এটা প্রাইমারি কি, দ্বিতীয় টেবিলের ক্ষেত্রে কিন্তু প্রাইমারি কি নয়, দ্বিতীয় টেবিলের ক্ষেত্রে একটা সাধারণ অ্যাট্রিবিউট। তাহলে এই অ্যাট্রিবিউটটিকে প্রথম টেবিলের সাপেক্ষে বলা হবে ফরেন কি। ফরেন মানে বিদেশ, মানে বিদেশ থেকে এসছে, মানে অন্য টেবিল থেকে এসছে। এই ধারণা থেকে বলা হচ্ছে ফরেন কি। তাহলে দুটো টেবিলের মধ্যে প্রথম টেবিলে অ্যাট্রিবিউটটি প্রাইমারি কি, কিন্তু দ্বিতীয় টেবিলে অ্যাট্রিবিউটটি প্রাইমারি কি নয়, তখন দ্বিতীয় টেবিলে ওই অ্যাট্রিবিউটটিকে প্রথম টেবিলের সাপেক্ষে বলা হবে ফরেন কি। বুঝতে পারলাম? এই ফরেন কির ব্যবহার কিন্তু খুব বেশি, আমরা পরের দিকে দেখবো পরপর। ফরেন কির ব্যবহার কিন্তু অনেক বেশি, সবচেয়ে বেশি ব্যবহার যেটা কাজে এটা লাগে, সবচেয়ে বেশি ব্যবহার যেখানে, সেটা হচ্ছে কি না দুটো টেবিলকে জয়েনিং করা। দুটো টেবিলকে জয়েনিং করতে গেলে ফরেন কি ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে কিগুলো শেষ হলো। আশা করছি সবার বোঝা গেছে। যদি না বোঝা গিয়ে থাকে তাহলে জানাবে। ঠিক আছে।